সময় বদলে যায়, মানুষ বদলে যায়, শুধু বদলায় না প্রিয় মানুষটার দেওয়া দুঃখের স্মৃতিগুলো। অনেকে বলে থাকে, বলতে চাই শোনার কেউই নাই। আমি বলি, শোনার মানুষ না থাকলে বলারও কিছু থাকে না। প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনি দায়ী। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। বোকা মানুষগুলো ইচ্ছে করেই হেরে যায় না, তাদেরকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে বোকা ভাবা হয়। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানোও যায় না। চোখের ভালো লাগা আর মনের ভালো লাগা এক নয়। চোখের ভালো লাগার জন্য প্রয়োজন হয় সুন্দর চেহারা, আর মনের ভালো লাগার জন্য প্রয়োজন হয় সুন্দর চরিত্র। সব ভালোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না। মেয়ে মাকে বলছে, মা, আমরা এত গরিব কেন? মা তখন বলল, তুই আমাদের জীবনে আসার আগে পর্যন্ত গরিব ছিলাম, তোকে পেয়ে মনে হয় 7 রাজার ধন পেয়েছি। আমরা তো গরিব নয় রে মা। মা বাবার জীবনে ছেলে মেয়েই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। শৈশবে মা বলে, তুই কিছু বুঝিস না। যৌবনে বউ বলে, তুমি কিছু বোঝো না। বৃদ্ধাবস্থায় সন্তান বলে, তুমি কিছু বোঝো না। বোঝার বয়স কোনটা আজও বুঝতে পারলাম না। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো জ্যোৎস্না হারায় না, তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও কখনো তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করছেন তার ফল ভোগ করতে হবে তা নিশ্চিত। অতিরিক্ত চিন্তা শরীর ও মন দুটোকেই অবশ করে দিতে পারে। সেক্ষেত্রে চিন্তামুক্ত থাকতে হলে আপনার বিশ্বস্ত কাউকে কষ্টগুলো শেয়ার করুন। মানুষ যখন আপনাকে তার সুবিধামতো ব্যবহার করতে পারবে না, তখন মানুষ বদলে যায়। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না। আঘাত পেতে পেতে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, একটা মানুষ তখনই একা থাকতে শুরু করে, যখন সে দেখে যাকেই সে বিশ্বাস করে সেই তাকে ঠকায়। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে সরিয়ে নাও। আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই। ভালো সময় আসার 3টি সংকেত: 1, যদি খুব বেশি দুঃখে থাকেন; 2, যদি সময় খারাপ আসে; 3, যদি কেউ আপনাকে ঠকায়। যদি জীবনকে সুন্দর করতে চান তাহলে সহ্য করা শিখুন, এড়িয়ে চলা শিখুন। তর্ক করা শিখবেন না, বলতে দিন, সহ্য করুন। জীবনে যদি খুশিতে থাকতে চান তাহলে লোকের বলা কথাকে মনে নেওয়া বন্ধ করে দিন, কারণ যা তাদের স্বার্থের তাই তারা বলবে। কখনো অন্যের সামনে নিজেকে প্রমাণ করার জন্য আপনার সময়কে নষ্ট করবেন না, কারণ যা লোক ততটাই বুঝবে যতটা তার যোগ্যতা। নিজের জীবনের তুলনা কখনো অন্য কারোর সাথে করবেন না, কারণ সূর্য চাঁদ দুজনেই আলো দেয়, কিন্তু নিজের নিজের সময়। তাই আপনি আপনার কাজ করতে থাকুন আর অপেক্ষা করুন সঠিক সময়ের। মনে রাখবেন, একবারে বা অল্প সময় কখনো বড় সফলতা অর্জন করা যায় না। অসফলতা আমাদের এটা বোঝায় যে আমরা আমাদের সময়ের সঠিক ব্যবহার করিনি। তাই যদি জীবনে ভালো কিছু করতে চান তাহলে সবার আগে সময়ের মূল্য দিতে শিখুন। মনের আয়না আপনাকে মিথ্যে বলতে দেবে না, আপনার জ্ঞান আপনাকে কখনো ভয় পেতে দেবে না, আপনার মনের সত্য আপনাকে কখনো দুর্বল হতে দেবে না, আপনার বিশ্বাস আপনাকে কখনো দুঃখিত হতে দেবে না, আর আপনার পরিশ্রম আপনাকে কখনোই অসফল হতে দেবে না। জীবনে অবশ্যই বড় কিছু করার চেষ্টা করুন, নিজের জন্য না হলেও তাদের জন্য করুন যারা আপনাকে অসফল হতে দেখতে চায়। ঝগড়া অশান্তি থেকে চিরমুক্তি চাইলে এই 4টে কাজ করুন। নাম্বার 1, যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন। নাম্বার 2, সত্যি কথা বলুন। নাম্বার 3, মূর্খের সাথে তর্ক করবেন না। নাম্বার 4, বেশি বেশি একা থাকুন। সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে দামি হতে পারে না। যে থাকতে চায় না তাকে রাখা যায় না, আর যে থেকে যায় তাকে কখনো ধরে রাখতে হয় না। হাতে একটা কাঁচের গ্লাস নাও। হ্যাঁ, নিয়েছি। কাঁচের গ্লাসটি মাটিতে ছুঁড়ে মারো। হ্যাঁ, মেরেছি। গ্লাসটি কি ভেঙেছে? হ্যাঁ, ভেঙেছে। এবার ভাঙা গ্লাসটিকে বলো, সরি। হ্যাঁ, বলেছি। গ্লাসটি কি আগের অবস্থায় ফিরে গেছে? না। ঠিক এমনই মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললেই সেই কষ্ট চলে যায় না। কিছু করার আগে একবার ভেবে নিও। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেটাই পড়বেন মন দিয়ে পড়ুন,
কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন। শ্বশুর বাড়ির সব লোক যেমনই হোক না কেন আপোস করবেন না। যদি স্বামী ভালো হয় নিজেকে ভাগ্যবতী মনে করবেন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। আই ডোন্ট কেয়ার, আই অলওয়েজ রিমেম্বার, যে সম্মান দেবে সেও সম্মান পাবে। কারোর সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা, মানুষ তার সাথে আর আগের মতো হওয়া যায় না। আগের ফিলিংসগুলো ফিরে আসে না। দূরত্ব খারাপ জিনিস। পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে, কিন্তু জীবনের কষাঘাতে পড়ে জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো তোমার কাছে যেন সময়ই না থাকে। যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কেঁদেছ, তারপরেও সৃষ্টিকর্তা তোমাকে দেয়নি, তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতি করছিল। হাতের আঘাত শরীরে লাগে, তবে কথার আঘাত মনে লাগে। সবচেয়ে বড় অন্ধ যে নিজের দোষ চোখে দেখে না। সবচেয়ে বড় অশিক্ষিত যে সর্বদা নিজেকে নির্ভুল মনে করে। বউকে বলুন, তুমি কি আমার সাথে সুখী? সে যদি উত্তর দেয় হ্যাঁ, সে হ্যাঁ সুখী, তাহলে ভাববেন সব ঠিক আছে। কিন্তু যদি উত্তর দিতে গড়িমাচি করে, তাহলে সংসারে ভেজাল। অন্যের আচরণের জন্য নিজের অভ্যন্তরীণ শান্তি নষ্ট না হতে দেওয়া উচিত। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালোই লাগে না, কিন্তু ভালোবাসার মানুষগুলো সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। কখনো কখনো মাত্রাতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিচ্ছে শতগুণ। সৎ পথে কাটা বেশি, অসৎ পথে বন্ধু বেশি। সবার জীবনে সমস্যা থাকে, কেউ ঘাবড়ায়, কেউ ঘাবড়ায় না। সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। ছোটবেলায় টাকা দিয়ে কেনার মতো ঘড়ি ছিল না, কিন্তু অনেক সময় ছিল। আজ হাতে দামি ঘড়ি থাকা সত্ত্বেও কারো জন্য সময় থাকে না। সময়ের চেয়ে দামি কিছুই নয়। থামিয়ে দাও নারীর দিকে নোংরা লোভের থাবা, একদিন তুমিও তো হবে কোনো নারীর বাবা। অতীত ভুলতে না পারলে কারো বর্তমান হয় না। অতীত যতটুকু পোড়ায় তার চাইতেও বেশি পোড়ায় বর্তমানের যন্ত্রণা। যারা ভাবে ভালোবাসা দিয়ে মানুষকে বশ করা যায়, তারা ভুল। মানুষ তো প্রয়োজনে কাছে আসে, আর প্রয়োজন ফুরলেই দূরে চলে যায়। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? সবচেয়ে খারাপ দিনগুলো থেকেও পাশে থাকে না। পছন্দের মানুষের মুখে ম্যাডাম ডাক শুনতে মেয়েদের একটু বেশিই ভালো লাগে। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল। টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল। একলা চলতে শেখো। একলা কিসের ভয়? বিপদে পড়লে কেউ তো কারণ নয়। কঠিন সময়গুলো একাই চলতে হয়। অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনোই নেভে না। মানুষের হাতের রেখায় মূর্খরা ভাগ্য খোঁজে। ভাগ্য তো তারও আছে যার হাতেই নেই। ছেড়ে যাওয়া মানুষগুলো হয়তো এটা জানে না যে কেউ ছেড়ে চলে গেলে জীবন থেমে থাকে না। শুধু স্রোতের বিপরীতে চলতে একটু কষ্ট হয়, কিন্তু সময় ঠিকই চলে যায়। কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে, আর যে কোনো কিছুতেও কিছুই শেখে না, তার দুঃখ চিরকাল। নারীরা যদি ঘরের ঝামেলাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে রাখতে পারে, তবে সেই সংসারেই পারিবারিক শান্তি ফিরে আসবে। কারণ পুরুষদের বাইরের দায়িত্ব নিতে হয়, পারিবারিক ঝামেলাগুলো আগে ঘর থেকেই তৈরি হয়। বয়স নয়, দিন শেষে অভিজ্ঞতা দরজায় কড়া নাড়ে। অভিজ্ঞতার পাহাড় যার যত, জীবনযুদ্ধে সে তত দুঃখ। চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে, কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনো দিনও ভুলতে পারবে না। মানুষের সাথে যত মিশবেন তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আর হোক সে অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ, দুটো অভিজ্ঞতাই আপনাকে পরিপক্ক করে তুলবে। সবচেয়ে খারাপ চরিত্রের মানুষ যে রাগ হলে আপনার সব অবদান অস্বীকার করে, আপনার গোপন কথা ফাঁস করে দেয়, এবং আপনার ব্যাপারে এমন সব কথা বলে যা আপনি কখনো করেননি। টাকাওয়ালা বন্ধু আর বড় চাকরি করা বন্ধুকে বন্ধু বলে পরিচয় দেওয়ার আগে তোমাকে সে বন্ধু মনে করে কিনা সেটা জেনে নিও আগে। হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন, পচে গেলে আবার পূর্বের অবস্থায় চলে আসবে। সেটা হোক মরিচ কিংবা মানুষ। খোলা আকাশের নিচে
হাজার হাজার মানুষ, কিন্তু কোনটি মানুষ কোনটি অমানুষ চিনতে পারাটাই মুশকিল। মূর্খের বড় সমস্যা হল টাকা হলেই সে নিজেকে সর্বক্ষেত্রে, সর্বকাজে ও সব জায়গায় যোগ্য মনে করে। ঠকায় তো তারাই যাদের আমরা মন থেকে বিশ্বাস করি। ঘর বদলে গেলে বা সময় বদলে গেলে কোনো দুঃখ নেই, কিন্তু নিজের কেউ বদলে গেলে অনেক বেশি কষ্ট হয়। অভিযোগ নয়, সমাধান খুঁজুন, জীবন সুন্দর হবে। জাহাজের চারপাশে পানি থাকে, কিন্তু জাহাজ ডোবে না। যখনই পানি জাহাজের ভিতর প্রবেশ করে তখনই ডোবে। ঠিক তেমনি মানুষের চারিপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না, কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তাই নিজেকে এসব মানুষের থেকে দূরে রাখবেন, ভালো থাকবেন। অবৈধ টাকায় বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা না করে কবরস্থানের দিকে তাকান, কারণ এখানে বড় বড় বিল্ডিংওয়ালারা ঘুমিয়ে আছে। শুধু এগিয়ে যাও, কে কি বলছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো। পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে, একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে। ভাগ্যিস পাপের কোনো গন্ধ নাই, যদি থাকতো তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতে পারত না। প্রিয় মানুষের সাথে অভিমান করে কথা না বলে চুপ করে থাকাটাও এক ধরনের ভালোবাসা, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। যদি তোমার শত্রুর সাথে তোমার কোনো বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনই তোমার শত্রু, একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। কাউকে উপকার করার পর যদি কোনো ভুল হয়ে যায় তো সেই মানুষটি তোমার ভুলটাই মনে রাখবে, উপকারটাকে নয়। যারা একা থাকার অভ্যেস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে। কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন, কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন, কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন। মানুষ তোমায় অর্থ উপার্জনের ওপর তোমার যোগ্যতা বিচার করবে। একা থাকা শ্রেয়, নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা খারাপ কিছু নয়। মনে রাখবেন, চাঁদ একা তবুও জুলজুল করে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, চোখ থেকে নয়। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষের থেকে, দেখবেন আপনি ভালো আছেন। আমি জীবনের প্রতিটি পলে উপলব্ধি করেছি কেউ কারোর জন্য নয়। দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি নিজেকে একলাই চলতে হয়। ঘি দিয়ে নিম পাতা ভাজলেও যেমন মিঠা হয় না, ঠিক তেমনি মন্দ লোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না। যে অন্যের দোষ তোমাকে বলে সে নিশ্চয়ই তোমার দোষও অপরকে বলে। ভালোবাসাগুলো আমাদের জীবনের ঋণ হয়ে আসে, এগুলো আমাদেরকে শোধ করতে হয়, হয় ভালোবাসা দিয়ে আর না হয় চোখের পানি দিয়ে। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। কিছু মানুষের ওপর আপনি কখনোই আস্থা রাখতে পারেন না। এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাত ছেড়ে দিতেও দ্বিধাবোধ করবে না। স্ত্রী যখন তার স্বামীর কাছ থেকে পুরোপুরি ভালো ব্যবহার, আন্তরিকতা, সাপোর্ট ও সম্মান পায়, তখন স্ত্রীর কাছে এর চেয়ে দামি গিফট আর কি হতে পারে? একবার ভেবে দেখুন তো, এই বছরে গত জানুয়ারিতেই যার কাছে আপনি খুব প্রিয় ছিলেন, এখন কি একইভাবে প্রিয় আছেন? মাত্র 10 মাসের ব্যবধানে তার কাছে প্রিয় থেকে অপ্রিয় হয়ে উঠেছেন, অথচ সে কথা দিয়েছে সারা জীবন পাশে থাকবে। ব্রেকআপ। টেনশনের সময় ছেলেরা কম কথা বলে, মেয়েরা বলে বেশি। কেউ ভালোবাসি বলেও ছেড়ে চলে যায়, আবার তোমাকে আমার সহ্য হয় না বলেও সারা জীবন থেকে যায়। বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই, আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই। একই বিছানায় আপনি পাশের বালিশে মুখ ফিরিয়ে কাঁদছেন, অথচ এ পাশের মানুষটা জানতেই পারল না। কি ভয়ঙ্কর একাকিত্ব! গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। কারো সাথে 2 মিনিট কথা বললে অনেক শান্তি লাগে, আর কারোর সাথে
হাজার কথা বললেও ও মানসিক শান্তি মেলে না। আপনার খুশির খবর বা মন খারাপ প্রথমে যাকে বলতে চান, সেই আপনার প্রিয় মানুষ। সবার আড়ালে যার চোখের জল পড়ে, সে কখনো মিথ্যে অভিনয় করে না। 3 ধরনের মহিলা থেকে দূরে থাকুন। 1, যারা অতিক সুন্দরী। 2, অহংকারী। 3, পরনিন্দাকারী। আপনার খুশির সময় তারাই আপনার সাথে থাকবে যাদের আপনি ভালোবাসেন, কিন্তু আপনার দুঃখের সময় তারাই আপনার সাথে থাকবে যারা আপনাকে ভালোবাসে। মানুষ প্রতিদিন তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু তারপরও সে নিজের মৃত্যুর কথা ভুলে যায়। অপ্রিয় হলেও সত্যি, কেউ কখনো কারো বেঁচে থাকার কারণ হতে পারে না। মানুষ বাঁচে তার নিজের জন্য, বাকিটা তার আবেগ আর অভ্যেস। বড় বিল্ডিংয়ের দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকান, কেননা এখানে বড় বড় বিল্ডিংওয়ালারা ঘুমিয়ে আছে। কেউ আছে কবরস্থানে, কেউ বা আছে আইসিইউতে, কেউ বা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়। আমরা যে আজ সুস্থ আছি, ভালো আছি, এটা কি বড় পাওয়া নয়? কেন করো অহংকার, কেন করো বাহাদুরি? কিসের বাড়ি, কিসের ঘর, চোখ বুঝলে সবই পর। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন, যা চেয়েছেন তা না পাওয়ার জন্য। অথচ এমন কেউ আছে যে আপনার মতো জীবন পাওয়ার জন্য কামনা করে। একজনের মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ হয়েছিল। তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলেছিলেন, বিনা দোষে ওরা তোমায় শাস্তি দিল। লোকটি হেসে বলল, দোষ করে শাস্তি পেলে কি তুমি খুশি হতে? তুমি বলেছিলে তোমার কোনো কিছুই ভালো লাগে না। আমি বুঝতে পারিনি কোনো কিছু কথাটার ভিতরে আমিও যুক্ত ছিলাম। কেউ অপমান করলে তাকে জবাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? আমার মনে হয় অপমানের জবাব দেওয়ার শ্রেষ্ঠ উপায় হল নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে, অপমান যে করেছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে। আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা, যখন তার মুখোমুখি দাঁড়িয়ে অপমানের জবাব দেওয়া যাবে। কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান তারাই যারা সব সময় মনটা দেখে সিদ্ধান্ত নেয়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না। মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, সে ঠিক তখনই তোমাকে ছেড়ে চলে যাবে। শক্তিশালী সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণে রাখতে পারেন। ভালোবাসার মানুষটা শত ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে হয়, কিন্তু ভালোবাসার মানুষটা যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তাহলে তাকে আরও বেশি ভালোবাসতে মন চায়। ওরা দেখে না তুমি ওদের জন্য কি করেছ, ওরা শুধু এটাই দেখে তুমি ওদের জন্য কি করনি। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখতে হয়। কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয়, তবু একে অপরকে হারাতে মন চায় না। এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক, যার নাম বন্ধুত্ব। কাঁচ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না। হৃদয়ে আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু তাকে বাঁচা বলে না। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে, তাহলে নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলবে। যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমাকে কষ্ট দেবে, আজ নয়তো কাল। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের দেওয়া ফোন কল চোখের সামনে বাজতে দেখেও ধরতে ইচ্ছা করে না, যে সেই কষ্টটা পায় সেই জানে। যারা মহান তারা বেশি কথা বলে না, ছোট ছোট পাখি বেশি কিচিরমিচির করে শব্দ করে। কে কাকে কতটুকু ভালোবাসে তার উপর সম্পর্ক নির্ধারিত হয় না, কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার উপর নির্ধারিত হয়। ভালোবাসাহীন শ্রদ্ধার সম্পর্ক টিকে যেতে পারে, কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসার সম্পর্ক কখনোই টেকে না। তাই একে অপরকে শ্রদ্ধা করুন, সম্পর্ক এমনিতেই টিকে থাকবে। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আঁকড়ে ধরে রেখেছিলে। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষগুলোর সাথে তোমার আচরণ, তোমার ব্যবহারই বলে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছ। একটা কথা মনে রেখো, স্টেটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে। এই 10টি কথা মেনে চললে আপনি সব জায়গাতেই দাম পাবেন। 1.
কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু সে আপনার ফোন কল রিসিভ করছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কল রিসিভ করার চেয়েও গুরুত্বপূর্ণ কোন কাজে ব্যস্ত আছে। 10 থেকে 15 মিনিট পর পর চেষ্টা করুন। 2. কারো কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে, তবুও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে পুষিয়ে দেবেন যেন তার মনে শান্তি আসে। তার সাথে ভদ্র ব্যবহার করুন। 3. এখনো বিয়ে করনি কেন, বা তুমি এখনো নতুন বাড়ি কিনছ না কেন, এই ধরনের প্রশ্ন করার থেকে বিরত থাকুন। 4. যদি কোনো বন্ধু বা সহকর্মীর সাথে রাইড শেয়ার করেন, তাহলে আজকে আপনার বন্ধু বিল পরিশোধ করলে কালকে আপনি পরিশোধ করবেন। 5. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কখনো কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। 6. কেউ কারোর সঙ্গে মজা করছেন, কিন্তু সে যদি এটা উপভোগ না করে, তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না। 7. কেউ যদি কোনো ছবি দেখার জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না। 8. কারোর সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টেপাটেপি করবেন না। 9. যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিন। 10. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, এবং যতক্ষণ পর্যন্ত সে আপনার কাছে উপদেশ চাইছে, ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না। ভালোবাসা কোনো অপরাধ না। 1000টা স্বপ্ন দেখিয়ে মাঝপথে ছেড়ে চলে যাওয়াটাই যে অপরাধ। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, কিছুটা পরকালে। একটা কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বেশি দূর যাওয়া যায় না।